হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। আজকে আমি পাকা আমের আমসত্ত্ব বানাবো। এটা বানানো কিন্তু খুবই সহজ, আপনারা সবাই বানিয়েছেন, তবে আজকে আমি বানিয়ে দেখাবো। আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়, আর একসঙ্গে বানিয়ে কিন্তু রেখে দিলে অনেক দিন ধরে সংরক্ষণ করে রেখেও কিন্তু খাওয়া যায়। আমসত্ত্ব রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি করে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে। আর আজকে যদি ভিডিওটা কেউ প্রথম দেখে থাকেন বা চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। চলুন তাহলে কথা না বাড়িয়ে সরাসরি রেসিপির দিকেই চলে যাব। এটা বানানো কিন্তু খুবই সহজ, আপনারা যে কেউ একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন। তো আমসত্ত্বটা বানানোর জন্য এখানে খুব পাকা আম আমি নিয়ে নিয়েছি। তো 2 কেজি থেকে 2.5 কেজি পরিমাণে হিমসাগর আম কিন্তু নিয়ে নিয়েছি। এই আমটা কিন্তু খুব মিষ্টি হয়। তো আমগুলোকে প্রথমে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা বড় বড় এবং কত সুন্দর দেখতেও। যতটা মিষ্টি আম নেবেন ততই কিন্তু আমসত্ত্ব অনেক দিন ধরে থাকবে, তাতে করে খেতেও ভালো লাগবে এবং অনেক দিন ধরে আমসত্ত্বটা কিন্তু বাড়িতে থাকবে। এখন আমসত্ত্বের আমগুলোকে খুব ভালো করে একটু ছাড়িয়ে নেবো, মানে খোসাটা ছাড়িয়ে নেবো। সমস্ত আমগুলোর খোসাটা ছাড়িয়ে নেবো, তারপর আম থেকে আমের পাল্পগুলোকে বের করে নেব। তো দেখুন আমটা ছাড়ানো হয়ে গেল। তো এইভাবে সমস্ত সব আমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। একটা বড় রকমের গামলার উপরে একটা ছাঁকনি রেখে দিয়েছি, আপনারা গ্রেটারের সাহায্যে গ্রেটও করে নিতে পারেন। আর এইভাবে আমের পাল্পটা কিন্তু বের করে নেব। এইভাবেও করতে পারেন, গ্রেটারের সাহায্যে গ্রেট করেও নিতে পারেন। এভাবে করলে একটু সুবিধা হয় এই আর কি। একটা আম থেকে কিন্তু অনেকটাই পাল্প বের হয়ে আসে, আর এইভাবে ছাঁকাটাও একসঙ্গে হয়ে যায়, নইলে পরে আবার কিন্তু ছাঁকতে হবে। তো সমস্ত মানে আমগুলো থেকে আমের পাল্পটা আমি এইভাবে কিন্তু বের করে নেব, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। একটু টাইম লাগবে, এইখানে একটু কাজ, এছাড়া আমসত্ত্ব বানানোর কিন্তু আর কোনো খাটাখাটনির কাজ নেই। আর এখন তো বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে, আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন খুব সহজেই। তো এইভাবে দেখুন সমস্ত আম থেকে পাল্পটা আমি বের করে নিয়েছি, বেশ অনেকটাই পরিমাণে হয়েছে। এবার কিন্তু এটাকে ফুটিয়ে ঘন করে নেব। তার জন্য গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি, আর আমের পাল্পটাকে দিয়ে দিচ্ছি। এবার শুধু নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দেবো, হাইতে রেখেই কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে, তাহলে কিন্তু তাড়াতাড়ি শুকনো শুকনো মতন হয়ে যাবে, মানে ঘন হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু বেশ ঘন হয়ে যাবে। দেখুন কিছুক্ষণ পর দেখাচ্ছি, 10 থেকে 12 মিনিট পর দেখাচ্ছি, অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। এই সময় একটু ছিটকে ছিটকে লাগবে, একটু সাবধানে থাকতে হবে তখন, আর নাড়াচাড়া করতে হবে। আরও কিন্তু ঘন করতে হবে, তাহলে কিন্তু আমসত্ত্বটা তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। এই সময় আমি পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। তো মিষ্টিটা আপনারা যেমন পছন্দ করবেন তেমন দেবেন। চিনিটা দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও 10 থেকে 12 মিনিট কিন্তু ফুটিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে, মানে রোদে শুকানোর জন্য। আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করতে হবে এবং একটু ফুটিয়ে নিতে হবে হাই ফ্লেমে রেখে। আর এদিকে দুটো থালাকে আমি রেডি করে নেবো, ততক্ষণ হতে থাক। একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি, দুটো থালাতেই বানাবো। তো সর্ষের তেলটা এভাবে দিয়ে নিলে খুব সহজেই কিন্তু উঠে আসবে, কোনো রকমের জড়িয়ে যাবে না। তো দুটো থালাকে আমি রেডি করে নিচ্ছি। তো দুটো থালাকে আমসত্ত্বটা তৈরি করার জন্য বানিয়ে রেখে দিলাম। এদিকে দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে এবং কালারটাও কিন্তু বেশ সুন্দর হয়ে গেছে। আর একটু ঘন মতন করে নিচ্ছি। এই অবস্থায় যদি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু 2 থেকে 3 দিন লাগবে, একটু এখন যা রোদ আছে তার মধ্যে কিন্তু আমসত্ত্বটা খুব ভালোভাবে রেডি হয়ে যাবে। একটু পাতলা করে দিলে কিন্তু সময় লাগবে, সেই জন্য আমি বেশি করে ঘন করে দিলাম। একবার বানিয়ে যদি রেখে দেওয়া যায় অনেক দিন ধরে সংরক্ষণ করে রেখে কিন্তু খাওয়া যাবে। তো কড়াইটা নামিয়ে নিয়েছি আর থালাগুলোর উপর দিয়ে নিচ্ছি। আমি এখানে একটু মোটা করে বানাবো, আপনারা চাইলে এর থেকে পাতলা করেও কিন্তু বানাতে পারবেন। তো একটু বেশি করে দিয়ে দেবো আর কি। তো দুটো থালাই কিন্তু ভরে দিয়ে দেবো।
এই থালাটা দিয়ে দিয়েছি, আর দেবো না, একটু ঘুরিয়ে স্প্রেড করে দেবো চতুর্দিকে যাতে ছড়িয়ে যায়, কোনো দিকে যাতে কম বেশি না হয় আর কি, সেই জন্য। এদিকে এই থালাটাকেও রেডি করে নেব। যতটা আছে কড়াই থেকে এই থালার মধ্যে দিয়ে নিচ্ছি আমসত্ত্বের মিশ্রণটা আর কি। দিয়ে কিন্তু একটু ছড়িয়ে মতন দিচ্ছি। এবার রোদে দিয়ে দেব। আর আমসত্ত্বটা যখন বানাবেন একটু মানে সকাল সকাল বানাবেন, যাতে সেই দিনে দুপুরে রোদটা খেতে পারে। তো দুটো থালায় দেখুন খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি। এবার রোদে দিয়ে দেবো। তো 3 দিন মোট সময় লেগেছিল, 3 দিন পর তুলে নিয়ে এসেছি। আর পিস পিস করে চৌকো চৌকো স্টাইলে কেটে নেব। আপনারা একটু বড় স্টাইলেও কাটতে পারেন। তো এখানে আমি চৌকো শেপে কাটবো। ছোটো ছোটো করে চৌকো চৌকো করে রেখে দেবেন, দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু দারুণ লাগে। দুধের সঙ্গেও খেতে পারবেন এবং চাটনি করেও খাওয়া যায়, এমনিও খাওয়া যায়, খেতে কিন্তু বেশ ভালো হয়। তো চৌকো পিসে কেটে নিয়েছি, একটা একটা করে এবার তুলে নেব। তো প্রথমে একটা টুকরো তুলে নিলাম। এইভাবে কিন্তু পরপর টুকরোগুলোকে তুলে নেব। এই টুকরোগুলো একটু বড় সাইজের আছে, তাই একটু সাবধানে তুলতে হচ্ছে। কতটা সুন্দর হয়েছে দেখুন। যতটা সুন্দর দেখতে লাগছে না, খেতে কিন্তু তার থেকে বেশি ভালো লাগে। কোনো রকমের ঝামেলা ছাড়াই কিন্তু আমসত্ত্বটা বানাতে পারবেন, মাত্র 2টো উপকরণ দিয়ে। আর এখন যা রোদ আছে, আর এখন তো প্রচুর পরিমাণে বাজারে পাকা আম কিন্তু পাওয়া যাচ্ছে। তো এরকমভাবে বানিয়ে কিন্তু রেখে দিতে পারেন, ছোটো বাচ্চারা থেকে বড়রা সবাই খুব পছন্দ করবে। তো এইরকমভাবে সমস্ত মানে দুটো থালা থেকেই আমসত্ত্বটাকে তুলে নেব। আর একটা থালা থেকেও দেখিয়ে দিচ্ছি, এখান থেকেও তুলে নিচ্ছি ছোটো ছোটো টুকরো। এই টুকরোটা বেশ ভালো লাগছে। তো সবগুলো টুকরোকে তুলে নিয়ে আপনাদের সঙ্গে দেখাচ্ছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। সবগুলোকে আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর সবগুলো কিন্তু প্লেটে ধরেনি, কিছুটা আবার বাকিও আছে। কত সুন্দর উপর থেকে দেখতে লাগছে দেখুন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আপনারা খেয়েছেন অবশ্যই জানেন। আজকে আমসত্ত্ব রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন এসে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অতি অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন।